সন্ধ্যেবেলায় বিকেলে চায়ের সাথে যদি এরকম একটা পাকা কলার বড়া রেসিপি বা গুলগুলি কোনো কিছু থেকে থাকে স্ন্যাক্স, তাহলে শীতকালের জন্য কিন্তু একদম বেস্ট। দেখুন কতটা নরম স্পঞ্জি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মহুয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা দারুণ ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এরকম অনেক সময় হয় বাড়িতে যে কলা নিয়ে এলে তা কিন্তু অনেক বেশি পেকে যায় অনেক সময়। তো আজকে সেই বেশি পেকে যাওয়া কলা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যখন কলাটা অতিরিক্ত পেকে যায় তখন খেতে এটা আর ভালো লাগে না। তো আজকে সেই পেকে যাওয়া বা অনেকে তখন ফেলে দেয়, তো ফেলে না দিয়ে আজকে এই কলা দিয়েই আমরা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এর জন্য প্রথমেই কলাগুলোকে সমস্ত এক এক করে ছাড়িয়ে নেব। দেখুন কলার ওপরের খোসাটা কিন্তু খারাপ হয়ে গেছিলো দেখাচ্ছিল, কিন্তু কলাটা কিন্তু ভেতর থেকে একদম পরিষ্কার এবং যথেষ্ট ভালো আছে। তো কলাটাকে এবারে আমি ম্যাশ করে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও করতে পারেন বা এরকম কোনো কিছু সাহায্যে ম্যাশ করে। তো এখানে আমি মোটামুটি কলাটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তো এবারে আমরা কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি ময়দা মোটামুটি 2 থেকে 3 চামচ পরিমাণে দেব। এখানে আমি প্রায় 1 চামচ ভর্তি সুগার দিচ্ছি। সুগারটা আপনারা একটু দেখে নেবেন, কারণ অনেকেই বেশি সুগার পছন্দ করেন না। তো এখানে সুগার অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দেবো, কারণ লবণ দিলেই মিষ্টতাটা বজায় থাকে এবং মিষ্টিটা ফুটে ওঠে অনেক বেশি। তো সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, আর কিছুটা পরিমাণে খাবার সোডা দেব। তো কিছুটা পরিমাণে খাবার সোডাও দিয়ে দিলাম। এবারে এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ভালোভাবে আমি এইভাবে মেখে নেব। তো এতে এক্সট্রা করে আর কিছু দিতে হবে না, জল বা কোনো কিছুই লাগবে না। এইভাবে ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। চাইলে আপনারা কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি, প্রায় 1 থেকে 2 চামচ মতো। এবারে আবারও এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। তো আমি এখানে আমার যে মিশ্রণটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণে উপর থেকে আবারও ময়দা দিয়ে দিয়েছি। এবারে আমি হাতের সাহায্যে একটুখানি রাফ করে কিছুটা পরিমাণে কালো জিরা দিয়ে দিচ্ছি। এটা দিতেই হবে, স্কিপ করা যাবে না। তো এবারে এই সমস্ত উপকরণগুলোকে আবারও একবার ভালোভাবে মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেলে এইভাবে কিন্তু কিছুটা সময় ধরে আমরা সময় নিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব বা একটুখানি দেবে নেব, যে যাতে করে এটা আরও সুন্দর লাগবে খেতে। একদমই নরম তুলতুলে খুব সুন্দর পাকা কলার বড়া রেডি হয়ে যাবে। তো দেখো আমি এখানে ব্যাটারটাকে এবারে ভালোভাবে একটু কিছুটা সময় নিয়ে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে একটুখানি মুথে নেব, ভালো করে একটু ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এখান থেকে এইভাবে কিছুটা নিয়ে এইভাবে বড়ার আকারে কড়াইতে দিয়ে দেব। তো দেখুন বড়াগুলো কিন্তু এইভাবে ফুলে ফুলে উঠছে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই। তো এগুলোকে সাইড করে আবার এই পাশটায় কিছুটা বড়া শেপে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমার বলা এই পদ্ধতি অনুযায়ী অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়, যেহেতু বেকিং সোডাটাও দেয়া আছে। তো
তো এটা এইভাবে দেওয়ার কিছুটা সময় পরেই কিন্তু ওইভাবে ফুলে ফুলে উঠবে, যাতে করে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি একটা একটা বড়া এইভাবে উল্টে পাল্টে সমস্তটাই ফ্রাই করে নেব। একটু সময় ধরে উল্টে পাল্টে সবগুলোই একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি এইভাবে একই রকমভাবে। দেখুন কতটা ফুলে গেছে। যখন দিয়েছিলাম কাঁচা ব্যাটারটা ছিল তখন কেমন ছিল, আর যখন ফ্রাই হচ্ছে তখন অটোমেটিক্যালি এটা কিন্তু ফুলে যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখুন একদমই সফট, আমি যে পাল্টাচ্ছি এতেই ফিল হচ্ছে একদমই সফট, নরম, তুলতুলে লাগছে। তো এটাকে কলার গুলগুলিও বলা যেতে পারে, আবার কলার বড়াও বলা যেতে পারে। তো আপনারা এটাকে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই একই সেমভাবেই আমি সমস্ত বড়াগুলো রেডি করে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত কলার বড়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারোর বাড়িতে যদি কলা পেকে গিয়ে থাকে তাহলে না ফেলে এরকম কলার বড়া বানিয়ে অবশ্যই খেতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একটা আমি ফাটিয়ে দেখাচ্ছি, ভীষণই গরম, তবুও আমি একটা দেখাচ্ছি যে কতটা নরম ও তুলতুলে হয়েছে। দেখুন একদম স্পঞ্জের মতো। আমি ভেতরটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটাকে কিন্তু গুলগুলিও বলা যেতে পারে, ঠিক আছে, আবার অনেকে বড়াও বলে। তো আপনারা কি বলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।